हेलो हेलो चेक हेलो 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 শুধু দর্শক মণ্ডলী যাত্রার পূর্বে আপনাদের কাছে কিছু সময় চেয়ে নিচ্ছি আপনাদের সামনে আপনাদের এই গ্রামের মেয়ে রিজা জানা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করবে পরে মাননীয় উদয় ভানু জানা মহাশয়কে বরণ করে নেবেন মাননীয় কমিটির তরফ থেকে এখন আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন রিজা জানা আপনাদেরই গ্রামের মেয়ে ভুল ত্রুটি মার্জনা করবেন চঞ্চল জানার মেয়ে রিজা জানা আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন কিছু ভুল ত্রুটি হলে নিজগণে ক্ষমা করে দেবেন এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছে রিজা জানা আমার নাম রিজা জানা আমি একটা গান গেয়ে শোনাচ্ছি এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর
হ্যালো, আপনাদের এই গ্রামের মেয়ে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজেকে ক্ষমা করে দেবেন এবং এই মেয়েটির গানে সন্তুষ্ট হয়ে চঞ্চল ঘোষ মহাশয় উনাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা আশীর্বাদ করুন এ যেন আরো বড় হতে পারে। এরপরে আরেকখানে গান শুনুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ। হ্যালো, শুধু দর্শক মন্ডলী, এই মেয়েটির গানে সন্তুষ্ট হয়ে এই নয়নমণি অপেরার হ্যান্ডার দিলীপ মাস্টারমশাই 50টি টাকা পুরস্কৃত করছে। ধন্যবাদ। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি থাকে সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি থাকে সুতায় বাঁধা। বৃন্দাবন যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগল নিয়ে আমারে বানাও। বৃন্দাবন যখন তুমি বাঁশরি বাজাও, বাঁশির সুরে পাগল নিয়ে আমারে বানাও। তোমার ডাকে সাড়া দিতে পথে পথে বাধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। যমুনার কালো জলে দেখি তোমার তারা, তোমার জলে বুকে আমার ভীষণ মধুর মায়া। যমুনার কালো জলে দেখি তোমার কায়া, তোমার জলে বুকে আমার ভীষণ মধুর মায়া। জগৎবাসী জানে সবাই আমি তোমার রাধা, তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা, তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। তোমার আমার প্রেম প্রীতি একই সুতায় বাঁধা। নমস্কার। হ্যালো, শুধু দর্শক মন্ডলী, এই রিজা জানার গানে সন্তুষ্ট হয়ে এই ক্লাবের তরফ থেকে আলাপন সংঘ থেকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছে। ধন্যবাদ। হ্যালো, এবং সেই সঙ্গে অভিজিৎ রানা 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হ্যালো,
হ্যালো চেক, হ্যালো। হ্যালো। সুধী দর্শক মণ্ডলী, সেটি ছিল যাত্রা জগতের স্বর্ণযুগ। অসামান্য অভিনয়ের ক্ষমতার নিরীক্ষে খুব তাড়াতাড়ি তিনি হয়ে ওঠেন যাত্রা জগতের শ্রেষ্ঠ আসনে। মূলত নায়ক হিসেবেই তিনি ছিলেন জনপ্রিয়। একটা সময় সারা বাংলা এই যাত্রা সম্রাটের নামে জনজোয়ারে ভাসত। আসরে যার আবির্ভাবের সঙ্গে সঙ্গে দর্শকদের দেহের ও মনের উপরে শিহরণ খেলা করে যেত। উত্তেজনা বা বিস্ময়কর দৃশ্যে যার বিস্ময়কর সুন্দর দুটি চোখের মনির কেঁপে ওঠা মুখের অভিব্যক্তি যাত্রার আসর তোলপাড় করে দিত। হাত তালিতে ফেটে পড়ত চারিদিকে। তিনি হলেন উদয় ভানু জানা। কখনো বা বুড়ো বাবার চরিত্রে, কখনো বা দুর্ধর্ষ পুলিশের চরিত্রে, কখনো বা সামাজিক কুকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এক বেকার যুবকের চরিত্রে দর্শকদের মন জয় করেছেন সেই উদয় ভানু জানা। আজ আপনাদের সামনে উপস্থিত করছি আপনাদের প্রিয়, আমাদের প্রিয় ও সমস্ত এলাকার মানুষের কাছে প্রিয়, আমাদের আপন, আমাদের প্রণম্য ও যাত্রা জগতের এক বিস্ময় নক্ষত্র কুমার উদয় ভানু জানাকে। তাকে এই মুহূর্তে আমরা সম্বর্ধনা দেব ও তারপরে শুরু হবে আজকের যাত্রাপালা। যাকে নিয়ে যাত্রা জগতের নানান কল্পনা ও স্বপ্ন, যার লেখনীতে উঠে এসেছে সামাজিক, পৌরাণিক ও সমস্ত রকম চরিত্রের এক নতুন নতুন গল্প। তিনি শুধু অভিনেতাই নয়, তিনি লেখকও বটে। তাকে আমরা আপনাদের সামনে উপস্থিত করছি আলাপন সংঘের পক্ষ থেকে সামান্য সম্বর্ধনা দেওয়ার জন্য। আপনারা আমাদেরকে সহযোগিতা যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতালি দিয়ে উৎসাহিত করুন ও আমাদের সেই প্রণম্য ব্যক্তিটিকে আপনারা আবারও আশীর্বাদ করুন দীর্ঘায়ু কামনা করে। এখন মাননীয় উদয় ভানু জানাকে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা করা হচ্ছে আলাপন সংঘের পক্ষ থেকে। উত্তরীয়টি পরিয়ে দিচ্ছেন আমাদের আলাপন সংঘের মাননীয় কোষাধ্যক্ষ দেবাশিস ঘোষ মহাশয়। আলাপন সংঘের পক্ষ থেকে সমস্ত দর্শনার্থীদের জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের আলাপন সংঘের অন্যতম সদস্য ও ক্লাবের কোষাধ্যক্ষ মাননীয় দেবাশিস ঘোষ মহাশয়। আলাপন সংঘের পক্ষ থেকে মোমেন্টো প্রদান করছেন 2024-এর আলাপ মেলার কোষাধ্যক্ষ মাননীয় সুরত ঘোষ মহাশয়।
এরপরে আমরা প্রদান করছি একটি লেখনির জন্য। ওনার সেই লেখনি যেন থমকে না যায়। আমরা চাই আরো অনেক দিন তিনি এইভাবে বিভিন্ন ধরনের যাত্রাপালা ও সুন্দর করে নতুন নতুন জীবনের কাহিনী উনি তুলে ধরুন তার এই ডায়েরির মাধ্যমে। ডায়েরি ও কলম দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য মাননীয় সৌমিত্র আইচ। এরপরে আমরা ওনাকে শিরোপা প্রদান করছি। শিরোপা হিসেবে আমরা একটি টুপি প্রদান করছি। সেই টুপিটি দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য অভিজিৎ রানা মহাশয়। যিনি আপনাদের সামনে বহু বছর ধরে, বহু দিন ধরে, বহু চরিত্রে অভিনয় করেছেন। দেখা গেছে ওনাকে কোনো সময় নায়কের চরিত্রে, কোনো সময় বাবার চরিত্রে, আবার কোনো সময় ওনাকে খলনায়কের চরিত্রেও দেখা গেছে। তিনি আর কেউ নয়, আপনাদের সুপরিচিত, আমাদের এলাকার আমাদের গর্ব, আমাদের গর্ব, আমাদের সেই আপন মাননীয় উদয় ভানু জানা মহাশয়, যিনি আপনাদের সামনে উপস্থিত। এখন অনুরোধ করব ওনাকে কিছু বলার জন্য, এবং তার সঙ্গে বলবো ওনার জীবনের সবচেয়ে সেরা ডায়লগটি বলার জন্য। ডোবে রবি, ওঠে চাঁদ, দিন চলে যায়, এমনি ভাবে আজকের মতো সবাই চেয়ে থাকে হায়। আমরা সবাই ধুরন্ধর চেয়ে আছি তার পানে, আর আমরা শুধু একটাই পুরি আপন জনে। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় উদয় ভানু জানা মহাশয়কে। আমরা সঙ্গে পেয়েছিলাম ওনার সহধর্মিনী, ওনাকেও আলাপন সংঘের পক্ষ থেকে জানাই প্রণাম ও অভিনন্দন। আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে মূল অনুষ্ঠানটি পরিবেশিত হবে। নয়নমণি অপেরা পরিবেশিত জমের দুয়ারে জ্বলছে যমুনা আর কিছুক্ষণের মধ্যেই পরিবেশিত হবে। আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন ঠিক সেইভাবে সহযোগিতার হাতটি আরো একটু বাড়িয়ে দিন। আগামী দিনগুলোকে আমাদের সুন্দর করে তুলুন ও অন্যান্য অনুষ্ঠানগুলোকে পরিচালনা করতে সহযোগিতা করুন। আলাপন সংঘের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ও যশোদা মা, ও যশোদা মা, ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে ফেলুক এখন নীলমণি, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে খাকে ননি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মুখে চোখে তুই মেঘে তাকিয়ে আছে কিভাবে,
কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। মুখে চোখে দইনি তাকিয়ে আছে কিভাবে, কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে, শান্ত সে কত স্বভাবে। ও যশোদা মা, ও যশোদা মা, ও ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না। তোর হাড়ি ভেঙে ফেলে খেলুকে তোর নেই মনে, গোপালকে তোরি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। মাখন চুরি করু গোপাল, মাখন চুরি করু গোপাল, চুরি করে থাকে ননি, গোপালকে তোরি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী, ছেড়ে দে মা জননী। হ্যালো, আরেকটি ঘোষণা, আমরা আরেকজন মানুষকে সম্বর্ধনা দেব, তারপরেই আজকের মূল অনুষ্ঠানটি সেই নয়নমণি অপেরার সুবিখ্যাত যাত্রাপালা আপনাদের সামনে পরিবেশিত হবে। এখন মঞ্চে ডেকে নিব চঞ্চল ঘোষ মহাশয়। চঞ্চল ঘোষ মহাশয় একটু মঞ্চে আসবেন। মাননীয় চঞ্চল ঘোষ। এই নয়নমণি অপেরা প্রযোজক সহকর্মী চঞ্চল জানা ও সঙ্গে চঞ্চল ঘোষ। আমরা চঞ্চল জানা মহাশয়কে আমাদের সঙ্গে পাইনি, কারণ উনি ব্যস্ততার কারণে উপস্থিত হতে পারেননি। পেয়েছি উনার সহকর্মী মাননীয় চঞ্চল ঘোষ মহাশয়কে। উনাকে আমাদের অতি পরিচিত মাননীয় চঞ্চল ঘোষ মহাশয়কে আমাদের মধ্যে পেয়েছি। নয়নমণি অপেরার প্রযোজক ও সহকর্মী। ওনাকে আলাপন সংঘের পক্ষ থেকে মেমন্টো দিয়ে সম্বর্ধনা জানানো হচ্ছে। সম্বর্ধনাটি জানাচ্ছেন আলাপন সংঘের অন্যতম সদস্য মাননীয় শুভজিৎ সেন মহাশয়। ধন্যবাদ চঞ্চল ঘোষ মহাশয়কে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আমরা চাই উনি প্রতি বছরই আমাদের মধ্যে থাকুন ও আমাদের সঙ্গে এই অনুষ্ঠানটিকে সহযোগিতা করুন। চঞ্চল ঘোষ মহাশয়কে অনুরোধ করব কিছু বলার জন্য। হ্যালো, নয়নমণি অপেরা আপনার সামনে এসেছে। আমি নিমিত্ত মাত্র। আমার জেঠু উদয় ভানু জানা, উনার চরণে শতকোটি প্রণাম জানাই। এবং আমার বন্ধু বলুন, দাদা বলুন, ভাই বলুন, চন্দন জানা, চঞ্চল জানা, উনাদের এতেই আজকে সমিত। এবং আপনারা যে আজকে এই দলকে আপনারা এখানে স্থান দিয়েছেন, আমি সেই জন্য এখানকার সমস্ত কমিটি এবং দর্শকের কাছে কৃতজ্ঞতা জানাই। আপনারা আশীর্বাদ করুন আমার দল যেন আরো এগিয়ে যেতে পারে। ধন্যবাদ মাননীয় চঞ্চল ঘোষ মহাশয়কে। আমরা চাইব আগামী দিনগুলিতে যেন আমাদের এই অনুষ্ঠানের কয়েকটা দিন উনি আমাদের মধ্যে থাকেন ও উপস্থিত হন, আমাদেরকে সহযোগিতা করেন। এরপরেই থাকছে আজকের মূল অনুষ্ঠান, নয়নমণি অপেরা পরিবেশিত
সেই বড় মাপের যাত্রা অনুষ্ঠান। আলাপন সঙ্গে আপনাদের জানায় প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন।
নমস্কার শুধু দর্শক মণ্ডলী এবং মাননীয় কমিটির সমস্ত সদস্যবৃন্দকে প্রথমে জানাই নয়নমণি আপনার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যাত্রাপালা শুরুর পূর্বে শুধু দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে কয়েকটি বিশেষ ঘোষণা। আমাদের মঞ্চের চারপাশে যে সমস্ত খুঁটিতে মাইকে চোং কিংবা স্ট্যান্ড বক্স লাগানো রয়েছে দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবার চেষ্টা করবেন না, এবং সাজঘর থেকে মূল মঞ্চে যাওয়ার রাস্তায় অযথাভাবে দাঁড়িয়ে থেকে কেউ বাধা সৃষ্টি করবেন না। এবং মাননীয় কমিটির উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা, আমাদের যাত্রাপালা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি দয়া করে বন্ধ রাখবেন। যদি কোনো প্রয়োজন থাকে সাজঘরে এসে ম্যানেজার বাবুর সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করবেন। এবং আরেকটি বিশেষ ঘোষণা, আমাদের আরেকটি যাত্রা সংস্থা পরশমণি যাত্রা পরিবেশিত সাগরিকা চ্যাটার্জি অভিনীত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা মেয়েটাও চেনা খুঁজছে ঠিকানা, মেয়েটাও চেনা খুঁজছে ঠিকানা। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদকে পাথেয় করে শুরু করতে চলেছি চঞ্চল ঘোষ ও সৈকত জানা প্রযোজিত, চঞ্চল জানা ও চন্দন জানা নিবেদিত, সুনীল রাউত ও দিলীপ মাইতি পরিচালিত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা। জমে দুয়ারে দুয়ারে জ্বলছে যমুনা। রচনা নট নাটকার উদয় ভানু, নির্দেশনা যাত্রা দ্রোণাচার্য রঞ্জন কুমার, সুর প্রচলিত আবহ দিলীপ জানা, কুমার প্রতাপ এবং স্বপন বাবু, আলোধ্বনি শক্তি সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে মিস্টার মানিক ও মিলন কুমার, সাজসজ্জায় কুমার রাহুল, গৌতম কুমার এবং শ্যাম বাবু, জেনারেল ম্যানেজার নিমাই বাবু এবং দল ম্যানেজার বাবলু দত্ত এবং বিজয় ঘোষ। শ্রেষ্ঠাংশে দুষ্টি মিষ্টি গায়িকা নায়িকা মিস রুবি সোনার টুকরো গায়ক নায়ক অমিত কুমার এবং বলিষ্ঠ নট হিরণময় বাবু এবং প্রতিভাময়ী মিস কাকলি এবং রোমান্টিক জুটি কুমার নীলাদ্রি ও মিস নীলাঞ্জনা। তৎসহ বাবলু বেরা, মিস সঙ্গীতা, গৌরী দেবী, বিজয় ঘোষ, কুমার কাশীনাথ এবং বাবলু দত্ত। শুরু হচ্ছে 1430 সালে এক বর্ষ সেরা সামাজিক যাত্রাপালা। বর্তমান যাত্রা জগতের নাম্বার ওয়ান ক্লাসিক্যাল খলনায়ক বাবলু পয়রা অভিনীত নয়নমণি অপেরা পরিবেশিত সম্পূর্ণ মাপের সামাজিক যাত্রাপালা। ভোরের বলাকা দিচ্ছে শেষ, কাল কেউটে ঢালছে বিষ, শ্মশান হলো সুখের ঠিকানা, জমে দুয়ারে চলছে যমুনা। জমে দুয়ারে চলছে যমুনা, জমে দুয়ারে চলছে যমুনা।
তুমি আমাকে হঠাৎ এই পার্কেটে গেলে কেন? তার আগে তুমি বলো তুমি কি কোথায় ছিলে? আমি তো তোমার কাছেই আসছি। আমার কাছে? হ্যাঁ, তাই তো আমি মনে মনে বলি সারাদিন আমি যেন তোমার সঙ্গে খেলি। আর খেলতে না জানতো কেন? এবার খেলার রেজাল্ট নেই ভাবো। আরে দূর, আমি তো তোমার কথাই ভেবে রেখেছি। কি ভেবে রেখেছো? আরে এতদিন তোমার সাথে প্রেম করেছি, স্ফূর্তি করেছি, আমার তো একটা কর্তব্য আছে নাকি? ও হ্যাঁ, তুমি তো কি খেলার রেজাল্টের কথা বলেছিলে? হ্যাঁ জানতো আমি না হ্যাঁ। তোমার সন্তানের মা হতে চলেছি। এ তুমি কি বলছো? ঠিকই বলছো জানতো, তোমার আমার ভালোবাসার সন্তান আমার গর্বে। না, এ হতে পারে না। কেন হতে পারে না জানতো? আমরা বহুদিন বহু রাত নির্জনে কাঁদতে কাটিয়েছি। আজ যদি গাছে ফল ধরে তাহলে দোষ কি গাছে? এই তোরা হচ্ছিস কলম করা গাছ, কচি বয়সে ফল ধরে যায়। এখন আমার মতো ভালো ছেলে পেয়ে আমাকে ফসাতে যাচ্ছিস? জানতো। এই, তোর গাছের ফল তুই পচাবি না বেচবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। জানতো। আমি জানতো, আমি সবাইকে করে সর্বশান্ত, আমি জন্ম থেকে চলছি, গোলা বারুদ দিয়ে খেলছি। ইয়েস, আমি গোলা বারুদ দিয়ে খেলছি। আজ পর্যন্ত আমি কোনো খেলে হারিনি, আর আজও হারবো না। তুমি এমন কথা বলো না জানতো, এখন তুমি বলে দাও এখন আমি কি করব কি করব? শালা মাল কিনেছে দারোগা বাবু, কাকের বাসায় কোন কোকিল কখন টিপ পেরে গেছে। এখন বলে কিনা বাচ্চা আমার। বেশ বেশ, বাচ্চা যে পারবে হোক না কেন, ওনার ডাক্তারের কাছে গিয়ে চেকআপটা করে নিয়ে আর তেমনি যদি ঘরে থাকে তাহলে অপারেশন করে নিবি। কি বলে জানতো, আমাদের ভালোবাসা বাচ্চাকে মেরে ফেলবো, মা হয় সন্তানকে খুন করবো, তাই আমি পারবো না জানতো, তা আমি কিছুতেই পারবো না, কিছুতে না। এই রাতের নর্তকী, তোরা হচ্ছিস রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা নরক, সবাই জল খায়। এখন কল খারাপ হয়ে যেতে সে দোষটা আমার। এনে টাকা নে, কলটা সারিয়ে নে। বাহ বারে পুরুষজাত বাহ, মজা লড়বে মধু খাবে তবে জলকে নামবে না। বসা। বসো, তোমার চোখকে ভয় পাই না, বিকেছে যদি তোমার অধিকার না পাই, অধিকার কি করে চিনে নিতে হয় এই ভাষা ভালো করে জানে। তুমি এর জন্য রুখে দাঁড়াতো। এই বলো নারীর চোখের জলে দীর্ঘশ্বাস কখনো ব্যর্থ হয় না। এত যদি হয় তাহলে বুঝবো ঈশ্বর মিথ্যা, কাছে চন্দ্র সূর্য মিথ্যা মিথ্যা মিথ্যা। কি রে, সত্যের বাচ্চা সতী নারী, খুব তো নরম চলো। জানতো। আমি সবাইকে করে সর্বশান্ত, আমি জন্ম থেকে ধরছি, গোলা বারুদ খেলছি, কিন্তু সেই খেলাটা যাতে এমন না হয় এই পৃথিবী নামক খেলার মাঠ থেকে লাল কার্ড দেখে তাকে সরে দিতে হয়। মাই নির্বিষ বর্ষা। এই ভগবান, তুমি কি আজ মিথ্যা মিথ্যা মিথ্যা? হ্যাঁ, মিথ্যা 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 সত্যকে পায়ের জুতো বানিয়ে সেই জুতো ঠক করে আজ পৃথিবী শাসন করছে। দেখো ন্যায় নীতি আদর্শের গলা নেবে বলছে। এই বল, আমি যা বলবো তাই করবি, আমি যা বলবো তাই শুনবি। এখন যা, আর আমার হাতের খেলার পুতুল হয়ে থাকবি। এখন তুই বাড়ি যা, আমাকে বাড়ি যেতে হবে। আমি নাটক করে মরতে আমরা জয়ন্তী চৌধুরীর কাছ থেকে তোলাটা আদায় করে নিলাম, তুমি একেবারে বুঝতেই পারলে না। বর্ষা, ঈশান কোণে তখন মেঘ ডেকেছে, তখন বর্ষা তো হবেই, একেবারে মুষলধারে বর্ষা। বুঝলে না, আমার নাগর মিস্টার জয়ন্ত চৌধুরী। তার মানে আমার পেটে কোনো বাচ্চাই আসেনি। ঠান্ডা ঠান্ডা কুল কুল, ও কি বিউটিফুল। তুমি কৃষ্ণ সাথে বাজাও মাসি, আমি তাহলে ওখানে আসি, বাই। আরাম যাবি, তুইও জানিস না সালে আমি শালা কি মাল। আমার নাম জয়ন্ত, আমি শালা সবাইকে করি সর্বশান্ত, আমি জন্ম থেকে চলছি, গোলা বারুদ নিয়ে খেলছি। আকাশ আকাশ আকাশ, আকাশকে আমি ভালোবাসি, তাই তোর সঙ্গে দেখা করার জন্য আমি এই পার্কে এসেছি। আকাশ, আকাশের কথা মনে করলে আমার দেহ মনে শিহরণ জেগে ওঠে। আকাশ, আকাশ আমার ভালোবাসা, আকাশ আমার প্রেম, কোথায় রাখবো প্রেম বলো তোমার? চোখের তারায়, না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের ভাষায়, সোজা সোজি বলো না আমায়, কোথায় রাখবো প্রেম বলো তোমায়? চোখের তারায়, না 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 ঠোঁটের কোনায়, না 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 মুখের ভাষায়, না 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 হাসির জোয়ায়, সোজা সোজি বলো না আমায়, সোজা সোজি বলো না আমায়।
তোমার জীবন যমুনা, যমুনা, আকাশ 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 আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু যমুনা তোমার বাবা ডাক্তার, উঁচুতলার মানুষ, আমি একজন সামান্য পরিবারের মানুষ। আমার মতো সামান্য পরিবারের মানুষকে কি তোমার বাবার জামাই বলে মেনে নেবেন? তুমি ভুল করছো আকাশ। আমার বাবার শাসন, তার অহংকার লুকিয়ে আছে ওই 5 তলা বাড়িটা 4 দলের গন্ডির মাঝে। তার মধ্যে আমি সাবালিকা। যমুনা, আমার ভালো মন্দ বোঝার মতো শক্তি আমার আছে আকাশ। জীবনটা কবিতা নয় যমুনা, তাকে তুমি যেমন ইচ্ছা সাজিয়ে নেবে। যখন দারিদ্রতার দরজায় খোঁড়া নাড়বে, তখন ভালোবাসার পাখিটা ওই জানলা দিয়ে ফুরুত করে উড়ে যাবে। হাজার ডাকলেও সে আর ফিরিয়ে তাকাবে না। আচ্ছা সত্যি করে বলো তো আকাশ, তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাইছো, নাকি আমার ভালোবাসার কাছে হেরে গিয়ে পালিয়ে যেতে চাইছো? যমুনা, না না আকাশ না, পরীক্ষা আমি দেব না। ভালোবাসার মার্কশিটে নাম্বার বাড়িয়ে ঠিক আমি পাশ করবই করব। তুমি আমাকে ক্ষমা করে দিও যমুনা। ক্ষণিকের ভালোবাসায় তুমি যে আমাকে এতটা ভালোবেসে ফেলেছো তা আমি বুঝতেই পারিনি। এই যে মশাই, শুধু আমি ভালোবাসি, তুমি ভালোবাসো না বুঝি? বাসি যমুনা বাসি, তাই তো প্রেমের তোর চেয়ে খিল তুলে বসে আছি। তবে মাঝে মাঝে ভয় হয় জানো, কারণ এই অবুঝ মনটা যে স্বপ্ন দেখতে চায়, স্বপ্নকে আমরা সত্যি করব আকাশ। তুমি আর আমি দুজনে ভালোবাসার বেদিতে তোমার হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। ওরা কোথার পাখি নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে শোকর বাঁধন। খোলাও 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 আমার হৃদয়, তোমার হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। কৃষ্ণাই নমো, ওং গোবিন্দাই নমো। হে কৃষ্ণ, আমার দাদা কখন আসবে? একটা মিষ্টি দে, তবে বলবো। একটা একটা করে তো সব মিষ্টি খেয়ে ফেললে, কিন্তু আমার দাদার আসার খবর তো বলতে পারলে না। একটা লাস্ট দে, বলে দেবো। ঠিক বলছো তো? এটাই কিন্তু লাস্ট, এরপরে চাইলে কিন্তু আর পাবে না। না না, আর চাইবই না। খুশি
ও এখানে দাঁড়িয়ে পেট্টু করা হচ্ছে? বৌদি এ তুমি কি বলছো? ও যে আমার প্রাণের ঠাকুর শ্রীকৃষ্ণ, ওকে অমন করে বললে ও রাগ করবে না? তোর প্রাণের ঠাকুর রাগ করলে তো আমার বয়ে গেল। দেখ তোর প্রাণের ঠাকুরের আজ আমি কি। বৌদি দাঁড়াও কি হচ্ছে কি এসব? সবার খাবার ওর একার পেটে গেছে, আর কেউ খাবে না? আর কারো খিদে নেই? আমার কি দোষ? আমার কোনো ভুল ছিল না। কেন রে ওই বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে সব মিষ্টি খাবার পরে বলছিস আমার কোনো ভুল ছিল না? আমি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নারু গোপাল, নারু তো খাবই। না না, তুমি শ্রীকৃষ্ণ নাড়ু গোপাল নাও, তুমি যে আমার দাদা শ্রীকৃষ্ণ। আমি তোর গড় দাদা। কি গড় দাদা? আরে ও তো সব মিষ্টি খেয়ে ফেলেছে, মেরে কি লাভ হবে? মারবো না, ওর কান টেনে আমি লম্বা করে দেবো, তোকে আমি ছাড়বো না। ও সকা সকা বাঁচাও সকা। আরে কি হয়েছে কি আর হবে? এই কৃষ্ণ ঠাকুর সেজে সব মিষ্টি খেয়ে ফেলেছে। ও এই কথা। সবার খাবার ওর একার পেটে গেছে, তোর পেট চিরে আমি খাবার বের করবো। আমোদি ছেড়ে দাও বৌদি, ছেড়ে দাও। আমাকেও মেরে ফেলবে নাকি? ও সখা, আমি কি বলছিলাম, তোমার এই ওকালতি করে কিছু লাভ নেই। তুমি যাও পাড়ার মন্দিরে গিয়ে বসো। মন্দিরে বসলে ফুল কলা চাল মিষ্টি সবই পাবে। আর তুমি বাঁশি বাজালে তোমার বাঁশির সুর শুনে কোনো রাধারানী জুটলেও জুটতে পারে। তোমাদের ফাঁসির দড়ির মতন গলায় লাগছে। সামান্য দুটো মিষ্টি খেয়ে নিয়েছি বলে তোমরা সবাই মিলে এমন ভাবে বলছো যেন পাকিস্তান কাশ্মীর দখল করে নিয়েছে। এখনো কয়েক টুকরো মিষ্টি পড়ে আছে। সামান্য দুটো মিষ্টির জন্য বৌদি তুমি যেভাবে লাঠি ধরলে যেন সংগ্রামী দুর্গা অসুর দমন করছো। হায় রে মিষ্টি, তোর জন্যই অনা সৃষ্টি। আচ্ছা বৌদি, তুমি কি সবকিছু ভুলে গেলে? আজ আমাদের খুশি বোনের জন্মদিন। তোমার বোনের জন্মদিন তো আমার বয়ে গেল। ও কি কারো কথা শোনে? ও শুধু বলছে আমার চোদ্দা কখন আসবে, কখন উপহার নিয়ে আসবে, তারপর আমার জন্মদিন পালন করা হবে। থাকুক সবাই ৬০০০, আমার দাদা না এলে সবই বেকার। আই লাভ ইউ মাই সুইট সিস্টার খুশি। আই লাভ ইউ দাদা, আই লাভ ইউ। নে পাগলি নে, এই ড্রেসটা নে, যা ঘরের ভিতর থেকে পরে আয়, দেখি তোকে কেমন লাগে। যা তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। খুশি যা, ড্রেসটা পরে আয়, দেখি তোকে কেমন লাগে। দাদা তোমার সাইকেল কোথায়? সাইকেল না মানে সাইকেল আছে তো আছে। তুমি মিথ্যা বলছো, তুমি তো হেঁটে হেঁটে এলে, তোমার সাইকেল কোথায়? আরে আছে রে পাগলি, আছে। সত্যি তো? তোমার সাইকেল কোথায় গেল? আকাশ, সাইকেল কি করলি? না মানে দাদা? না মানে কি? আরে সোজা সামনে বলবি। আকাশ, খুশির ড্রেস কেনার জন্য টাকা ছিল না বলে সাইকেলটা বেচে দিয়েছিস। দাদা ঠাকুরপো, ঠাকুরপো, তোমার দাদা যা বলছে সব সত্যি? খুশির জন্মদিনে ড্রেস কেনার জন্য তুমি সাইকেলটা বিক্রি করে দিলে কেন? কেন আকাশ, কেন কেন তুমি আমাদের বারবার সবার কাছে ছোট করে দাও? খুশি কি শুধু তোমার একার বোন? ওকে আমাদের বোন নয়? ওকে আমাদের বোন নয়? বৌদি, ঠাকুরপো, ছোটবেলা থেকে মা কেমন হয়ে দেখিনি, ঠাকুরপো, মা কেমন হয়ে জানি না। জ্ঞান হওয়ার পর থেকে তোমাকেই তো মা বলে জেনেছি। তাছাড়া বৌদি, সাইকেল আমি যার জন্য কিনেছিলাম আমি তো তার জন্য বিক্রি করে দিয়েছি। দেখো দেখো কাকলি, দেখো, ও যে আমার লক্ষণ ভাই। এই কলিযুগে রাম সীতার জন্য নিজের জীবনটাও দিতে পারে, এরকম ভাই পাওয়া খুবই দুষ্কর। থাক সেসব কথা, এখন এসো সবাই মিলে আমরা কেক কাটি। এসো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. আমার পরমায়ু নিয়ে তুমি আয়ো, আমার পরমায়ু নিয়ে তুমি আয়ো। জন্মদিনে লগ্নে তোমায় দিতে এলাম এই উপহার, জন্মদিনে লগ্নে তোমায় দিতে এলাম এই উপহার। বেঁচে থাকার আনন্দটা দুহাত ভরে নাও। আমার পরমায়ুনি তুমি আয়ুমান, আমার পরমায়ুনি তুমি আয়ুমান। জন্মদিনের লগ্নে তোমার দিতে এলাম এই উপহার, জন্মদিনের লগ্নে তোমার দিতে এলাম এই উপহার।
আমার পরমায়ুনি তুমি আয়ু আমার পরমায়ুনি তুমি আয়ু হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ আমার নাম জয়ন্ত, আমি সারা সবাইকে করি সর্বশান্ত। আমি জন্ম থেকে চলছি গোলা বারুদ দিয়ে খেলছি, কিন্তু ওই সারা ডাক্তার মেয়ে যমুনাকে নিয়ে আমি কেমন করে খেলবো? ও রূপ যৌবন আমাকে যে মিসকল দিয়ে ডাকছে, ও নরম তুলতুলে শরীরটা আমাকে হর্ষা করে ডাকছে, আর আমার মনের আইফোন জুড়ে শুধু বলছে যমুনা 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 ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা তোমাকে পেয়ে আমি ধরে রাখতে পারলাম না যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা ও যমুনা নীল যমুনা রে যমুনা ও যমুনা নীল যমুনা। নে বেটা নে, একটু মদ খেয়ে নে। মদ না খেলে কেউ বলে না ভালো ছেলে। আমি জানি বেটা, জানি মদ মুখে লাগলে যে কি কষ্ট হয়। আস্তে আস্তে খা বেটা, আস্তে আস্তে খা। ওটা দেখ, আজ না আমার যমুনার কথা খুব মনে পড়ছে জানো। আহা সারা কি ফিগার মারি, কি ফেস, সারা ওকে নিয়ে আমার চিন্তার নেই কো শেষ। আমার চোখের সামনে না বারবার ভেসে উঠছে। দেখ সারা কি মারামারি, একেবারে মায়া জাল। বুঝলি বেটা, প্রেমে পড়লে এইরকমই হয়। তোর বয়সে আমিও কম ছিলাম না, কত মেয়ের সঙ্গে যে প্রেম করেছি তার কোনো ঠিক নেই। শেষে তোর মায়ের সঙ্গে ফেসে জীবনটা আমার শেষ হয়ে গেল। ওটা ওই যমুনা আমার হবে তো? হবে না মানে? তুই কার ছেলে জানিস? আমি বসন্ত চৌধুরীর ছেলে। হ্যাঁ, তুই হচ্ছিস এমএলএ বসন্ত চৌধুরীর একমাত্র ছেলে জয়ন্ত চৌধুরী। তুই যে গাছের ফুলটাকে চাইবি আমি সেই গাছের ফুলটাকে তুলে আনবই। দরকার হলে ওই গাছটাকে শুদ্ধ আমি তুলে আনবো। বাবা বাবা, তার বাবার জীবনটা না একেবারে ঝাক্কাস হয়ে যাবে। পাগলামি করিস না বেটা, পাগলামি করিস না। নে বস। ললিতা, এই ললিতা, মদের চাট একটু নিয়ে এসো তো। ছেলেটা শুধু মদটা খাচ্ছে। বাহ বাহ বাহ, এই হচ্ছে একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ নিদর্শন। ছেলে বাপ ছেলের জুটি। তোমাদের এই দৃশ্য দেখলে পিতা পুত্রের মধুর সম্পর্কটাকে নিয়ে সমাজ সভ্যতা মাটিতে লুটিয়ে পড়বে। চন্দ্র সূর্য আর আকাশে দেখা যাবে না, বাতাস বইতে লজ্জা পাবে, নদীর জল বইতে ঘৃণা করবে, পাহাড় পর্বত নীরব হয়ে বসে থাকবে, বন জঙ্গল সজীবুত হারিয়ে ফেলবে, মেঘ অঝরে কাঁদবে, বিবেক বিশ্বাস সততা সভ্যতা আত্মহত্যা করবে। দেখ দেখ রে জনগণ, বাপ বেটার কীর্তন। এই ললিতা, শাস্ত্রে আছে ছেলে বড় হলে তার সঙ্গে বন্ধুর মতো মেলামেশা করতে হয়। ছেলে বিপথে যাবে না, লাইনের মাল একেবারে লাইনেই থাকবে। বুঝলে? কি বললে? সারা মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাওয়াচ্ছে না, ঘরে বসে ড্যাডের সঙ্গে মদ খাওয়া অনেক ভালো। পাপের সাথে পড়ে তুই পাপের বোঝা বাড়াচ্ছিস। মনে রাখিস জানত, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমার কাছে আমার ড্যাড আমার ভাগ্য দেবতা। হ্যাঁ, দেবতা বলবি তো, কারণ বাপ বেটা একসঙ্গে বসে মদ খাচ্ছ, বেশ্যা পড়ায় রাত কাটাচ্ছ, নতুন নতুন মেয়ে নিয়ে স্ফূর্তি করছ। আরে আমরা হলাম গিয়ে চৌধুরী বাড়ির ছেলে, শালা একটু মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি না খেলে আমাদের প্রেস্টিজটা থাকবে কি করে মা? জানত? বাহ বাহ রে বেটা বাহ, একেই বলে বাপ কা বেটা আর সিপাही का घोड़ा। कुछ नहीं तो चोरा चोरा। ও মা মা, তুমি দেখে নিও, আমি খুব শীঘ্রই না ড্যাডকে ওভারটেক করে দিয়েছি। হ্যাঁ দেখবে ওই শালা রাস্তা দিয়ে না যত সুন্দরী সুন্দরী মেয়েরা যাবে, শালা একটা করে ছাড়বো না মা, একটা করে ছাড়বো না। শালা এমনি করে ধরবো আর শালা গপ করে তুলে আনবো। ও ড্যাড,
মা যে আমার কানের গোড়ায় ফুল টপকাই রিচার্জ করে দিল ড্যাড, আমার যে বড় লেগেছে। এই ললিতা, মা গো, মা জানো আমি যখন ছোটবেলা স্কুলে যেতাম না, ওই শালা সুরের বাচ্চা ইংরেজি মাস্টারের সামনে না আমি এবিসিডি বলতে পারতাম না গো মা। হ্যাঁ গো মা, আমি এবিসিডি বলতে পারতাম না। ওই শালা সুরের বাচ্চা ইংরেজি মাস্টার কি করেছিল জানো? আমার এই গেল গো মা, এই গেলে একটা চড় মেরেছিল। হ্যাঁ, আমি তখন কি করেছিলাম জানো? ওই শালা সুরের বাচ্চা ইংরেজি মাস্টারের হাত দুটো আমি কেটে নিয়েছিলাম। সেই দিন থেকে তো আমার শয়তানের হাতে খড়ি গো মা। ও মা, তুমি যদি বাঁচতে চাও এখান থেকে পালিয়ে যাও, তাই না হলে না আমি তোমার হাত দুটো কেটে নেবো। ইয়েস, আমি জানতো, আমি সবাইকে করে সর্বশান্ত, আমি জন্ম থেকে বলছি গলা বারুদ রেখেছি। এবার না হয় তোমার এই কাটা মুন্ডুটাকে নিয়ে খেলবো। বাহ রে বেটা বাহ, এই না হলো তুই আমার সৎ ছেলে। তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ না করেও পৃথিবীর আলো বাতাস দিয়ে আমি বড় করে তুলেছিলাম। এবার তোর জীবনের আলোটাকে আমি নিভিয়ে দেব রে। মারো, মেরে ফেলো আমাকে। এই কলির যমরাজের নরক যন্ত্রণাচ্ছে, মরে গেলে আমি শান্তি পাবো, শান্তি পাবো, শান্তি পাবো। ও মা, মা গো, ও মা তুমি কেঁদো না গো মা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না। ও মা, তুমি তো জানো মা, তুমি তো জানো আমি চোখের জল একদম সহ্য করতে পারি না গো মা, চোখের জল আমি একদম সহ্য করতে পারি না। ও মা, তুমি মনে এখান থেকে পালিয়ে যাও মা, তুমি মনে এখান থেকে পালিয়ে যাও, তা না হলে দেখবে আমার এই বাপ বেটার সারাশির আক্রমণে তোমার জীবনটা দেবে ঘরে চলে যাবে গো মা। তুই পালিয়ে যাও মা, তুই পালিয়ে যাও, পালিয়ে যাও মা, পালিয়ে যাও। এই বেটা, এই তোর কষ্ট হয়নি তো? ওরে ওই যে আমার বুকের কলিজা, তোর গায়ের উপর একটা পাতা পড়লে না আমি সারা ওই গাছ থেকে সদ্য কেটে ফেলি। আর আমার বউটা তোর গালে চড় মেরে বেঁচে গেল। আরে দেবো রে দেবো, তুই চাইলে না ওই আকাশের চাঁদটাকেও আমি এনে দিতে পারি। নমস্কার বাবু। কি রে, তোর কি হয়েছিল? এতক্ষণে আসার সময় হলো না? মানে বাড়িতে বোনের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান থাকায় আসতে একটু দেরি হলো বাবু। বাবা, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাড়িতে জন্মদিনের কেক কেটেছিস, খুব ভালো করেছিস। এখানে এসেছিস মদের প্যাক কাটবি না? মানে আমি আপনাদের সঙ্গে বসে মদ খাবো? কেন রে, লজ্জায় মাথা হেরে হয়ে যাচ্ছে বুঝি? না বাবু না, তা কি করে হয়? আপনারা হচ্ছেন মালিক আর আমি হচ্ছে কাজের লোক, আমি আপনাদের সঙ্গে বসে কি করে মদ খাবো? দূর শালা, মাতালদের কাছে আবার গরিব ধরে কি আছে রে? মাতালই তো মাতা। ও শালা মরে গেলে ভারতবর্ষ একদম লোক সংখ্যা কমে যাবে মা। ও কি দোষ করেছে বল? ও দোষের কোনো শেষ নেই গো মা, ও দোষের কোনো শেষ নেই। মা আমি শালা যমুনাকে ভালোবাসি, আর এই শালা সুরে বাতার ভাই আকাশ শালা আমার যমুনাকে নিয়ে পার্কের রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। দেশে কি আর কোনো মেয়ে নেই বাবা? আমি যমুনার থেকে অনেক ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব। না না, আমার এই শালা যমুনাকে চাই। আমি শালা যে ফুলকে ভালোবাসি না, সেই ফুল শালা ভোমরা পর্যন্ত বুঝতে হয় পায় না। আর এই শালা সুরে বাতার ভাই আকাশ শালা আমার মানের দিকে হাত বাড়িয়েছে। শালা ওই হাত দুটোকে আমি আমার হাই পাওয়ার বিদ্যুৎ দিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেবো। আকাশ যমুনাকে নিয়ে ফেরার হয়ে যাবে, আর আমার ছেলেটা শিশুপালের মতো আঙ্গুল চুষতে চুষতে বাড়ি ফিরবে। কি বলছো তুমি? ওই ডাক্তারের মেয়ে যমুনার সঙ্গেই আমার ছেলের বিয়ে হবে। আর যে আমার বৌমা হবে তাকে কিনা ওর ভাই বুকে জড়িয়ে নিয়ে ঘুরে বেড়াবে। আমার নাম জয়ন্ত, আমি সবাইকে করি সর্বশান্ত। আমি সারা জন্ম থেকে গলা বারুদ রেখেছি, এবার এই বন্দুকের